হ্যালো, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মমস কিচেন রুম। আজকে মমস কিচেন রুমে মা বানিয়েছে মাশরুম কষা। মাশরুম কষা বানাতে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে তা হলো মাশরুম, আলু, টমেটো, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, কাজু, গোটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। ব্যাস, তাহলে এবার শুরু করা যাক আমাদের কষা মাশরুমের রেসিপিটা। প্রথমেই দেখতে পেলেন মা কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিল টমেটো, পেঁয়াজ, আদা রসুন আর কাজু। সব কিছুকে ভালো করে রোস্ট করে একটা মিক্সার জারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তার ভালো করে একটা পেস্ট বানিয়ে নিল। পেস্টটা তৈরি হয়ে গেলে তারপর একটা কড়াই গরম করে তার মধ্যে মা অল্প সর্ষের তেল দিয়ে কেটে রাখা মাশরুমগুলোকে হালকা করে ভেজে নিল। মাশরুমগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেগুলো একটা প্লেটে সাইডে সরিয়ে রাখলো। সেই কড়াইটার মধ্যেই মা দিল কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হলে তার মধ্যে দিল গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিল কেটে রাখা আলুগুলো। আমাদের তো বলেইছি আপনাদের আগে যে আলু সব কিছুতে মাস্ট। আলু দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নিল। আলু ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিল আগে থেকে রোস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ, আদা রসুন, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে মিক্স করে মা এবার দিয়ে দেবে এক এক করে মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে মা দিয়ে দিল স্বাদ মতো নুন দিয়ে আবার অল্প কিছুটা জল দিয়ে আলু আর সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোটা রান্নার খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। যত ভালো মশলা কষানো হবে আমাদের রান্না ততটাই ভালো হবে। তারপর মা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে ঢাকা খুলে তার মধ্যে আগে থেকে হালকা ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিল। মাশরুম দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিল। তারপর আপনাদের দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল পরিমাণ মতো। যতটা আপনারা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে সব কিছু আবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলো, যতক্ষণ আলু, সব মশলা আর মাশরুমগুলো আমাদের রান্না হয়ে যাচ্ছে। ব্যাস, ঢাকা খুললেই আমাদের মাশরুম আলু দিয়ে কষা রেডি। ভালো করে নাড়াচাড়া করে আপনারা পরিবেশন করুন এই মাশরুম আলু কষা। আপনারা এই রেসিপিটা গরম ভাত দিয়েও এনজয় করতে পারেন, আবার সাথে রুটি দিয়েও খেতে পারেন। এই মাশরুম আর আলুর কষা রেসিপিটা বানাতেও যেমন কম সময় লাগে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনার আমার মায়ের হাতের এই মাশরুম আলু কষা। তাহলে দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।